আশায় মন ছুটে যায় মদিনা হায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা হায় এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়ায়ে তরিকতিহি ওয়া উলামায়ে দ্বীন ও মিল্লাতি ওয়া আহলি সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পুলপাড়াপই যুবকদের উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আমার মুসলমান ইমানদারেরা, আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহর নাম নিলে লাভ আছে না নাই? আমরা দেশের একজাত মুসলমান আছে তারা আল্লাহর নামও নেয় আবার মন্দিরে যায় পূজা দেয়, আছে আছে ঠিক না? আমরা দেশের একজাত মুসলমান আছে যারা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর সালাম দিলে বেদাতি কয়, কিন্তু তারা মন্দিরে যায় পূজার কীর্তন গায়। আমরা মাজারে সিন্নি করলে মাহফিলে সিন্নি করলে সিন্নিরে বেদাত কয়, কিন্তু পূজা মণ্ডপের প্রসাদে তারা বড় মজা কিরা কিরা খায়, আছে না নাই? বাড়ি বাড়ি জান্নাতের টিকেট বেচে, টিকেট এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা আমার, আমি আপনাদের সবার কাছে শুধু পরিচয় জানতে চাই যে আপনারা জবান খুলে বলেন জবানের মালিক কে? আপনারা বলছেন আল্লাহ, কিন্তু আপনাদের জবানের আওয়াজটা একটু আস্তে হয়েছে, যেহেতু ঠান্ডার সময় আমি জানি আপনাদের বড় কষ্ট হচ্ছে, আমি নিজেই দোয়ানদার মানুষ, আমারই কষ্ট হয়, পুরা মুরব্বীরা বৈশাখে তার বেশি কষ্ট হয়, ওলামেরা না হয়ে যদি একটু কাপড় দেওয়া থাকতো আরো সুন্দর লাগতো। তবে জান্নাতের বাগানে বৈশা কষ্ট করলে আমরা বিশ্বাস রাখি আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর সামনে জান্নাতে ভাবে বসাইব, কথা কন না ঠিক কিনা? এই জন্য যারা আপনারা জান্নাতের বাগানে বসতেন একটু জবান করে ডান হাত তুলে বলেন জবানের মালিক কে? হাত তুলে বলেন কে? মুহাব্বতের আওয়াজে করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি তো ওয়াজ শুরু করছি, ওয়াজ শুরু করলে দামে তো চাক দিয়ে দিতে থাকবে, বেশি মহব্বত সুন্নত দাঁড়িয়ে আছে বাংলা বই না না। তাহলে জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে যদি আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি ধরে কোন লাভ আছে না নাই? বাজানো আমার পাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ببركة بسم الله الرحمن الرحيم ولا تكونوا
الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরা তোমার দুই চরণে চুমু খাবো দুই চরণে চরণে দলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরা আরে আমার নবী বহু দূরে আরে ইমানদার জানের কাছে হাইরে উম্মতেরা সালাম দিয়ে উম্মতেরা এই নবী শুনতে পায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আইরে আমরা মৃত লাশ হইলে আইরে কেউ নিবে না আমরারে কোলে হাইরে দয়া কইরা কোলে নিবেন দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমি আমারে পাড়া কইতে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দরুদ আদায় করতে লাভ আছে না নাই আমি যদি বলি কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দরুদ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় উম্মত মুহাম্মদীর লাভটা কি হবে নবী আমার বলে উম্মত একটা গাছ লাগাইলে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব কাল ময়দানে মাসুর তোমার আমলনামায় দেওয়া হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয় ও বান্দার দলেরা তোমরা
তোমরা বেশি বেশি করে ওই নবীর উপর দরুদ আদায় করো। আমি আল্লাহ তাআলা আমার অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দরুদ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমানদার সাল্লু আলাইহি ওই নবীর উপর দরুদ আদায় করো। শুধু দরুদ আদায় করো না ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা ওই নবীর সালাম দাও আদবের সাথে। কিন্তু আমার ভাইয়েরা বাবারা বলতে বড় কষ্ট হয় আমাদের সমাজে ওই নবীর দাঁড়ায় সালাম দিলে আমরা সুন্নিদেরকে অনেকে বলে ভণ্ড বেদাতি, কথা কন না ঠিক কিনা? ও বাবা, আমরা যদি নবীর দাঁড়ায় সালাম দেই আমরা ভণ্ড বেদাতি কয়। আপনারা হয়তো দেখছেন কয়েকদিন আগে কুমিল্লা শহরের একজন বক্তা আল্লাহ হযরত মাওলানা রায়হান জালালী কিয়াম করতে লাগছিল, তার সামনে থেকে মাইক নিয়ে যায় তারা কিয়াম বন্ধ করে দিয়েছে। আমার মনটা জানতে বড় ইচ্ছা হইছে রে বাবা, আমার নবীর দাঁড়ায় সালাম দিলে তার মনে কেন এত কষ্ট লাগে? নবীর আগমনের খবর পেয়ে বেদার হয়েছিল শয়তান, আর বর্তমান যুগে নবীর সালাম দিলে বেদার হয় যারা আমরা বুঝতে দেরি নাই তারাও এক জাতের শয়তান। জোরে কন্যা ঠিক কিনা? ওরে গায়ের দূরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখের আগুনে বলেন দিবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজখ। আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা আমাদের নিজের ইচ্ছায় দেই না, দেই আমরা আল্লাহর ইচ্ছায়। করে কোন না কার ইচ্ছায় দেই? কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমরা যদি ঈমানদার হও ওই নবীরে তোমরা তাদিমের সাথে সালাম দাও, ওই নবীর প্রতি প্রাণ করে দরুদ সালাম আদায় করো। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, কোন মুনাফিককে ডাক দেন নাই, কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেন নাই। কারণ আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, কথা কন না ঠিক কিনা? আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া মাজার বিরোধিতা করে, কথা কন না ঠিক কিনা? আমরা দেখছি 5 আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাজার গুলোরে তারা ভাঙ্গা ফেলাইছে, নাম দিছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহর ওলির মাজার বানছে। আমরা বাংলাদেশের সুন্নি মুসলমানের কলিজাতে আঘাত লাগছে, আল্লাহর ওলিদের অন্তরে আঘাত লাগছে। আমি আজকে না শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মাহফিলে যায়, আমি প্রত্যেকটা মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আপনার জানাইছিলাম, ও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন যারা করবেন আপনারা সুন্নি জনতার একটা ওয়াদা দেন যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে মাথার দুই ফকিন্নির ফোলারা ভাঙছে এরা দুইরা দুইরা মাথার বান্দার বিচার করবেন। তাহলে আমরা আপনাদের সাথে আছি নচেত আমরা আপনাদের সাথে নাই। এবার আপনারা বলেন সোনার বাংলাদেশে সুফিবাদের তত্ত্ব কারখানা আল্লাহর ওলির মাথার দ্বারা ভাঙছে, এই ফকিন্নির ফোলারার বিচার আপনারা সবাই চান কি চান না? কারা কারা চাই তুই হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেষ্টা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বলছিলাম, এর আগে আমি বারবার আবেদন জানাইছি, আপনি যেহেতু ক্ষমতা বাংলাদেশের যে বর্তমানে আপনি ক্ষমতায় বসে আছেন, আপনি থাকা অবস্থায় বাংলাদেশে আল্লাহর ওলির মাজারের যারা বিরোধিতা করে মাজার তারা ভাঙছে, আপনি তাদের একটা বিচারের ব্যবস্থা করে দেন। সুন্নি জনতা আপনার জন্য সারা জীবন দোয়া করব, কথা কন না ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই মাজারগুলা ভাঙছে, মাজার ভাঙার পরে এরা সুন্নিদের মাজার পূজার উপাধি দিছে, মাজারের মধ্যে মসজিদের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কিন্তু খবর লয়ে দেখা গেছে এরা মাজার ভাঙার পরে দেয়া মন্দিরে দেয়া পূজা মণ্ডপে দেয়া গুণ কীর্তন কইছে, আবার কত সুন্দর বলতেছে পূজা রোজা বলে একরকম। কথা হইল হ্যাঁ রোজার পূজা বলে কি তো গেছে গা পাগল বলে গেছে। আচ্ছা পাগল না হইলে কোনো ভালো মানুষ কথা কইতে রে কি টিকিট দিলা? হ্যাঁ জান্নাতের টিকিটও বলে দিলা। আল্লাহ বিচার করতে
আমরা কোয়ার দরকার আছে? আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইতেন, কথা কোন ঠিক কিনা? আমরার পরনে ধুতি ছিল, আমরার ধুতি খুললা লুঙ্গি পরাইতে শাহবাল আলী আমিনী, কথা কোন না? আমরা ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না, কারণ আমাদের পৈত্যাদারা ছিল বিধর্মী। আমাদের পৈত্যাদার নামের আগে ছিল শ্রী, আমাদের পৈত্যাদার নামের পরে ছিল কৃষ্ণ। শাহজালাল শাহ পরানাইছে আমার নামের আগে মুহাম্মদ লাগাইছে। এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি, রে বাবাজিরা, তোমরা যারা মাদার বিরোধী, আল্লাহর বিরোধী, তোমরা একটু কষ্ট করে আল্লাহর মাদারের বিরোধিতা না করে আল্লাহর মাদারে জিয়ারত করবা। জিয়ারতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে, কলব ঠান্ডা হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তর পরিষ্কার করাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মুহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি ও মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ও লা ইলাহা লা বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহ। আমি জানি ঠান্ডায় অনেকের শরীর এখন ঠান্ডা, আসেন শরীরটা গরম এবং আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার দাঁতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে ফোন বলতে কে ঘনাই দহব তাই মারহামা আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ফোন বলতে কে ঘনাই দহব তাই মারহামা আল্লাহ আল্লাহ সারা তোমার ওদি গইয়া বন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে বলে দিবে না আপন, বলবে কে ভাই গতে আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কে ভাই গতে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যদি আমার হই গো দয়াল নবীর মুহাব্বত আমায় করিয়তা পবন মারহাবা আল্লাহ আল্লাহ। মোর কানে আসবে নবী, মোর কানে আসবে নবী, আমি উম্মত দেখিলে আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য দন, মুর্শিদ চরণ অমূল্য দন, ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে, মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। বাঙালো আমার পাড়া পয়তালাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার ওয়াজে ঢোকার আগে আপনাদের কাছে আরেকটা কথার সাক্ষী নিতে চাই। আপনারা বলেন বাবা, আজকের মাহফিলে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আসছি না জাহান্নাম পাওয়ার জন্য? আপনারা যে জান্নাতে যাবেন, এ বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাত কেমন আমাদের সবার জানার দরকার আছে না নাই? আমার মাহফিল কমিটি বলেছে নবী এবং নবীর 4 সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের কাছে কথা বলবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালোবাসেন। আমার নবী নবীর সাহাবায়ে কেরামদের বড় মুহাব্বত করেন। আর আমরা যারা নবীর উম্মত, আমরা ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো। কারণ সাহাবায়ে কেরাম হলো নবী প্রেম এবং ঈমানের মাপকাঠি। কথা কন্যা ঠিক কিনা? এবার আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মুহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়ে। নবী আমার জানে দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো 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 রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, যেমন মনে করো একটা গাছ, ওই গাছের মধ্যে 4টা ঢাল আছে। ওই 4টা ঢাল যদি একটা কাইটা ফেলা হয়, অন্য ডালের মধ্যে ব্যাঘাত ঘটবে, গাছের মধ্যে আঘাত লাগবে। অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে। আমি দয়াল নবীর 4 জন সাহাবী, আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ডালের সাথে তুলনা করলাম। একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি নবীর কোন সাহাবায়ে কেরামকে যদি কেউ কষ্ট দেয়, আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কেউ মন্তব্য করে, আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো, আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না? আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন্নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের 7 জনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। তো নবীর যদি কষ্ট দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কয়, আমি নবী যখন আমার হুজরা মোবারক থেকে আমি নবী যখন বের হইতাম, আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন্নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকেন? তারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হিরামিয়া সাহেব, উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসছে, উমরা হজ। বাবারে, ওনার কাছে একটু প্রশ্ন করেন, বলে নবীর বাড়িতে দেখতে আইছো, কেমন লাগে? আরে আমার মদিনার নবী রওজা মোবারকের পাশে, নবীর সাহাবায়ে কেরামের ঘর মোবারক গুলা ছিল একবারে কাছে কাছে, তারা দূরে যায় বাড়ি বানায় নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলো এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন্নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মুবারকের পিছন দিয়ে বাদশা পাহাড় গেটের ডান দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারী শরীফে যতগুলো হাদিস লেখছে, উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীরে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা লেখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লেখছি, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই।
তো নবীর সাহাবাই কেরাম বাইরে সাউন্ড কম, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবাই কেরাম আমার নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যতক্ষণ আপনি নবী না দেখি আমাদের ভালো লাগে না। এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি ওমর ইবনে খাত্তাব, আমি উসমান বিন নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কই, আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে কবুল কইরা নেন। তার চাইতে মজার বিষয় হইল, এই সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, দুইজন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা মায়েশারে আমার নবী বিবাহ করেছেন, মারহাবা কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করেছেন। এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর, ওসমান বিন নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়ে করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমার বিবাহ করছে, এজন্য তিনিও আমার নবীর জামাতা। নবীজির কোনোদিন তারা বিয়ের জামাই বলে জানে নাই, নবীজির তারা কোনদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবী আমরা ভালোবাসি, আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে, যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে, আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম করে বলি, আপনারা যারা এখনো যাইতে পারেন নাই, আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পাবো। অনেক পোলাপান এরা জায়গা জমি বেচা বাপ্পারে হজে পাঠাইতেছে না, চিন্তা করে জায়গা জমি বেচা যদি বাপ্পারে হজে পাঠাই, তাহলে আমি থাকবো কই, আমার বাঘে একটু কম পড়বো। তুমি ব্যাক করো, তুমি বুঝো না। কেন বুঝো না? আরে বেটা, তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জায়গা বেচা বাপ্পারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা ধরে দোয়া করে, আল্লাহ আমার পুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচা, আল্লাহ তুমি আমার সন্তানদের তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচে হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারে না? এজন্য পর্দার অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো, আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের সেট, মিনিমাম 2টা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোন একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো, স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান। আল্লাহর কসম করে কই, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যায়। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারিনি, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কবুল করেন। 2 নাম্বার কইছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপরে লইয়া আপনার রওজা মুবারকে আইতাম, আমার একটা আশা, আপনি আশাটা পূরণ কইরেন। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই, এই মানুষগুলার লইয়া আপনি নবীর দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবীর রওজাতে আসে নাই, তারা মরণের আগে একবার আপনার রওজা মুবারক দেখাইয়া দেন। আল্লাহর কসম করে বলি, আমি এই দোয়াটা কাবা ঘর দইরা দইরা করছি। তো মদিনার রওজা মুবারকের যে জায়গা, সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? এটা জান্নাতের একটা টুকরা বলেন। যারা হজ করতে যায় আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুক ক্যাফের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীজির রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ, একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা,
যে গাছটার মধ্যে ধরে আমার নবী দুবার খুতবা দিত। নবী যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে। আমার নবী এটার সম্মানিত বানিয়ে দিতে। আরেকটা গাছের নাম হলো উসতুনে আয়েশা। যেই গাছটার নিচে বৈশা আমার নবীজি রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার রান মুবারক পুরো মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে উসতুনে আহাদা। ওই উসতুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন। ওই উসতুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান বিন নুরাইনের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসতে আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয় মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয় জান্নাত যে আল্লাহ বানাইছে ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত সামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে দোতলার ভিতরে রুম, সাইড রুম, আপনি কি রুম দিতে হন সারা 10,000 দিয়ে লাইবেন? দেওয়া লাগতো না? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন স্বর্ণ এবং রূপার দিয়া লাল দামার দিয়া পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমলের বদআমল ওজন করা হবে ওই জায়গায় যদি ধরে খায়া যায় আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীর মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয় সাহাবী, হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয় হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের কাছে দেয়া বিপদে পড়া যায় আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসিরাত পার করবেন নি? নবী আমার কয় সাহাবী, হ্যাঁ পার করব। 5জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিতে আরেকজন সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসিরাতের কাছে, আরেকটা উম্মত মিজানের কাছে, আরেকটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায় আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও। নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। ফুলসিরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। আরেকজন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় সাহাবী আমার আল্লাহ না বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা
রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে তিন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীর সেই ক্ষমতা দান করবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে তিন জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিয়েছে কি? আর আমরা নবীর হাজির নাজির করলে কয় সুন্নি যাবে না, কথা কয় না। নবীর হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি কি না? দেখছুন নি মুরব্বির মাত কিটা, এরা ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি ঈমানদারের কাছে আসে, কথা কন। আমার আল্লাহ তাআলার কোরআনের কথা, নবীর বাণীও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা, নফস বমানা রূহ। ঈমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আমরা মাতুই না করে। আর ভুল হইলে অসুবিধা নাই, এটা স্কুলে না ভিডিও, আমি কি ভিতরে যাবো আর কুমিল্লাতে আইছে, আমি আপনারা ভিতরে গেলাম, আপনারা আমার বাইন্দা রেখে দিবেন। নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, এজন্য আশিক লাগতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাচ্ছে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাচ্ছে। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝে, যার কাছে যাইবা আমি তাহার খুঁজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাওয়া যে, আমায় একটু দিদার দিতে হয়ে যাওয়া যে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরাম মেনে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামিনী বিয়ে করছিল না, জীবনী পড়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞেসে আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার কষ্ট করে, সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবের একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কবরে আসামিদান ফিরে আপনার যারা বেড়াই আছেন, সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া, নামাজের ওয়াক্তে আযান দিয়া দেয়া, আপনি ইবাদত করেন না, আপনারও ফিটা কম ফিরে। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দিনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাফতাদানিকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তাই একটু টেটনা টাইপের, মোল্লারা যদি আমার কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত লয়ে আসছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আছে এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামের হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি। আমি আত্মাই তো যখন প্রথম লয়ে যাইতো আমরা এমনি সেটাইতাম, তা গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো পড়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে। আরে কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছে।
এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত দিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ সাফতাবানী বলেন, আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত দিয়ে গেলাম। দাওয়াত দিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ সাফতাবানীর কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ সাফতাবানী, তুমি যে দাওয়াত নিয়ে আইলা, তুমি আমার কাছে বলো না, তুমি তো এখন পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আমার ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ সাফতাবানী কয়, ও মানুষ, তোমরা আমার বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো, না রে না, আটকাইতে পারবা না, পারবা না। বলে তাহলে জবাব দাও, কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ সাফতাবানী কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কও। তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ সাফতাবানীর কথা শুনে তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে, ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে যাব, আবু ইউসুফের কথা শুনবো, আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময় ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ সাফতাবানীর বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ সাফতাবানীর বাড়ি, আর এই আবু ইউসুফ সাফতাবানীর এলাকা হইলো এটা পুরা। তো সবাই চারিদিক থেকে আবু ইউসুফ সাফতাবানীর বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ সাফতাবানীর রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়িয়াই না তার ঘরটার সামনেটার ভিতরে গাড়ায় দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে? বন্ধ করে দিয়েছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়ে কয়, এ আবু ইউসুফ সাফতাবানী, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ সাফতাবানী কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়ে আমার কাছে আসো। সবাই কয়, চলো রে, আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি যে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাত আইনা আবু ইউসুফ সাফতাবানীর বাড়ির সামনে ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ সাফতাবানীর ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিতে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ সাফতাবানী রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগা, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? কয় আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? কয় মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। কয় যাও আগামী কালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়ব। এরা পরের দিন সবাই আসার সময় দাওয়ার কুড়ালার কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ সাফতাবানীর বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ সাফতাবানী ডাবল ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আবু ইউসুফ সাফতাবানী রে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে, দিব তো। তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে, পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যায় দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই, আবু ইউসুফের বাড়ির সামনে একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন
নামাজের মুসল্লাতে বসা। আমি জিগাইলাম আবু ইউসুফ তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই, ডাক দিয়া কই ও এলাকার মানুষ তোমরা আমার কাছে কেন আসছো? বলে জানতে তুমি কেন বিবাহ করো না, আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তো তুমি বিবাহ না কই না আমাদেরকে কেন জান্নাতের দাওয়াত দাও, এই জবাবটা দাও। আবু ইউসুফ কয় এই জবাবটা পাওয়ার জন্য তোমরা আজকে কয়দিন আমার দরবারে আসা? বলে 3 দিন। বলে এই 3 দিন যদি তোমরা আমার কাছে না এসে আমার মাওলার ইবাদত করতা, আমার কষ্টের জবাব তোমরা মুরাকাবার মাধ্যমে যাইতে পারতা, কিন্তু তোমরা মাওলার ইবাদত করো নাই, গাছ কাটতে কাটতে 2 দিন সময় কাটিয়ে দিছ। এই জন্য আমি আবু ইউসুফের কাছে তোমরা 3য় দিন এসে পৌঁছাইছ। আমি আবু ইউসুফ এই জন্য বিবাহ করি না, বিবাহ করার কারণে সংসার জীবনে সময় দেওয়া লাগবে, আমি আমার মনিবের ইবাদত করে পরিপূর্ণ হইতে পারবো না। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমার মনিবের কাছে ইবাদত করতে করতে আমার সময়টা কাটিয়ে দেই। সময়টা কাটিয়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস আমি আবু ইউসুফ ইন্তেকাল করার পরে জান্নাত পাবো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কষ্ট হয় আপনাদের? আমরা যদি কোন না আমি বিশ্বাস করি না। এই পাশে পুকুর না, এটাও পুকুর। আপনারা দরকার ছিল যে ভাই দিয়ে কাপড় দেওয়া, আজকে কুয়াশা।